প্রথমে বিশেষ খবর। এবছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পাচ্ছেন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রুবকন। আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলায় ভারত মালদ্বীপকে $400 মিলিয়ন সহায়তা দিতে সম্মত হয়েছে। নতুন দিল্লিতে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মালদ্বীপের রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মুইজুর মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে স্বাক্ষরিত হয়েছে একাধিক মৌ চুক্তি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল নতুন দিল্লিতে 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। জম্মু কাশ্মীর এবং হরিয়ানা বিধানসভা নির্বাচনে আগামীকাল ভোট গণনা, এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। পশ্চিমবঙ্গের বীরভূমে কয়লা খনিতে বিস্ফোরণে 7 জনের মৃত্যু। আসছে বিস্তারিত খবরে। 2024-এ শারীরবিদ্যা বা চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পাচ্ছেন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রুবকন। মাইক্রো আরএনএ এবং পোস্ট ট্রান্সক্রিপশনাল জিন রেগুলেশনে মাইক্রো আরএনএর ভূমিকা নিয়ে গবেষণার জন্য এই পুরস্কার দেওয়া হয়। আগামীকাল পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে এবং আগামী বুধবার রসায়নবিদ্যায় নোবেল পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হবে। সুইডেনের স্টকহোমের চিকিৎসা গবেষণা বিশ্ববিদ্যালয় ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি জানিয়েছে, জীবের বিকাশ ও কার্যকারিতা বোঝার ক্ষেত্রে এই দুই বিজ্ঞানীর আবিষ্কার গুরুত্বপূর্ণ। পুরস্কার হিসেবে দেওয়া হবে $11 লক্ষ। 229 জন প্রাপকের মধ্যে 13 জন মহিলা। আগামীকাল পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। রসায়নবিদ্যায় নোবেল পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হবে বুধবার। আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলায় ভারত মালদ্বীপকে $400 মিলিয়ন সহায়তা দিতে সম্মত হয়েছে। একই সঙ্গে দ্বিপাক্ষিক মুদ্রা লেনদেন 3000 কোটি টাকা বেড়েছে। নতুন দিল্লিতে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মালদ্বীপের রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মুইজুর মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত হয়। মুদ্রা বিনিময় চুক্তির পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ ও মোকাবিলায় দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেন তাঁরা। মালদ্বীপের বিচার বিভাগীয় আধিকারিকদের দক্ষতা বৃদ্ধি কর্মসূচি এবং ক্রীড়া ও যুব বিষয়ক ক্ষেত্রে দুদেশের মধ্যে দুটি চুক্তি পুনর্নবীকরণও করা হয়েছে। বৈঠকের পর এক প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত ও মালদ্বীপ তাদের পারস্পরিক সম্পর্ককে কৌশলগত দিশা দেওয়ার জন্য সুসংহত অর্থনৈতিক ও সামুদ্রিক নিরাপত্তা অংশীদারিত্ব নিয়ে রূপরেখা গ্রহণ করেছে। উন্নয়ন অংশীদারিত্ব দুদেশের সম্পর্কের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং ভারত সর্বদা মালদ্বীপের জনগণকে অগ্রাধিকার দিয়েছে বলে তিনি জানান। প্রধানমন্ত্রী বলেন, ভারত সর্বদা প্রতিবেশী হিসেবে তার দায়িত্ব পালন করেছে। মালদ্বীপের জনগণের প্রয়োজনীয় পণ্যের চাহিদা পূরণ, প্রাকৃতিক দুর্যোগের সময় পানীয় জল সরবরাহ কিংবা কোভিডের সময় সেদেশে ভ্যাকসিন সরবরাহ করা সর্বোচ্চই ভারত এগিয়ে থেকেছে। দুদেশের সম্পর্ক কয়েক শতাব্দী প্রাচীন বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন, প্রতিবেশী প্রথম নীতি এবং সাগর ভিশন কর্মসূচিতে মালদ্বীপের ভূমিকা গুরুত্বপূর্ণ। हमारी नेबरहुड फर्स्ट पॉलिसी और सागर विजन ने मालदीव का महत्वपूर्ण स्थान है इन दोनों में। भारत ने सदैव मालदीव के लिए फर्स्ट रिस्पॉन्डर की भूमिका निभाई है, चाहे मालदीव के लोगों के लिए एसेंशियल कमोडिटीज की जरूरत पूरा करना हो, प्राकृतिक आपदा के समय पीने का पानी उपलब्ध कराना हो, कोविड के समय वैक्सीन देने की बात हो। भारत ने हमेशा अपने पड़ोसी होने के दायित्व को निभाया है। প্রধানমন্ত্রী বলেন, মালদ্বীপে রূপে কার্ড চালু হয়েছে। আগামী দিনে ভারত ও মালদ্বীপকে ইউপিআই এর মাধ্যমে যুক্ত করার কাজও চলছে। মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু বলেন, দুদেশের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার পথ নির্ধারণে প্রধানমন্ত্রীর সঙ্গে তার বিস্তারিত আলোচনা হয়েছে। India is a key partner in the socio-economic and infrastructure development of the Maldives and has stood by the Maldives during our times of need. I would like to thank Prime Minister Modi, the government and people of India for the generous assistance and cooperation extended to the Maldives over the years, including the recent budgetary support in form of rollover of the T-bills. প্রধানমন্ত্রী মুইজুর উপস্থিতিতে মালদ্বীপের হানিমাথু আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের ভার্চুয়াল উদ্বোধন করেন। কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয়ের মাধ্যমে দেশ থেকে নকশালবাদ নির্মূল করা সম্ভব বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। নতুন দিল্লিতে আজ মাওবাদী প্রভাবিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, মাওবাদী হিংসার ঘটনা 16,000 থেকে কমে 7,700-এ দাঁড়িয়েছে। আগামী বছর তা আরও কমবে। সরকারের প্রচেষ্টায় মাওবাদী অধ্যুষিত রাজ্যের 13,000-এর বেশি যুবক অস্ত্র সমর্পণ করে সমাজের মূল স্রোতে ফিরে এসেছেন বলে তিনি জানান। वामपंथी उग्रवाद की लड़ाई अब अपने अंतिम चरण में है, ऐसा हम कह सकते हैं। और मैं विश्वास के साथ आप सभी को बताना चाहता हूं कि 2026 मार्च तक आप सभी के सहयोग से ये देश दशकों पुरानी समस्या से मुक्ति पा लेगा। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নকশালবাদ উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা, তাই যুবদের অস্ত্র সেরে সমাজের মূল স্রোতে ফিরে আসতে হবে।
প্রতিরক্ষা ও মহাকাশ খাতে দেশীয় উদ্ভাবনকে উৎসাহিত করতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ জাতীয় রাজধানীতে চতুর্থ ডেফ কানেক্ট এর উদ্বোধন করেছেন। প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিরক্ষা উৎপাদন বিভাগের অধীনস্থ ইনোভেশনস ফর ডিফেন্স এক্সেলেন্স ডিফেন্স ইনোভেশন অর্গানাইজেশন দিল্লি ক্যান্টনমেন্টের মানেকশ সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। শ্রী সিং বলেন, গত কয়েক বছরে দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে উদ্ভাবনকে স্বীকৃতি দিতে ডেফ কানেক্ট একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে। इनोवेशन की रिकॉग्निशन और इनकरेजमेंट का एक महत्वपूर्ण यह मंच बन गया है। डिफेंस इनोवेशन ऑर्गेनाइजेशन के नेतृत्व में डेफ कनेक्ट ने इनोवेशन के कल्चर को डेवलप करने में जो महत्वपूर्ण भूमिका निभाई है वह सराहनीय है। जिन स्कीम्स को लॉन्च होते देखा है, इन सब के पीछे की कहानी मैं मानता हूं निश्चित रूप से बहुत ही लंबी होगी। चाहे वह आईडेक्स अदिति 2 की लॉन्चिंग हो, चाहे आईडेक्स डिस्क 12 की लॉन्चिंग हो, चाहे वह ऑनलाइन पोर्टल का इनोवेशन हो, ये सारी चीजें अपने पीछे की बहुत बड़ी एक मुहिम को, एक अभियान को दिखाती हैं। খবর শুনছেন আকাশবাণী থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল নতুন দিল্লিতে ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। অনুষ্ঠানে কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হবে। কন্নড় ছবি কান্তারাতে দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার দেওয়া হবে ঋষভ শেট্টিকে। তামিল ছবি থিরুচিত্রাম্বালামের নিত্যা মেনন এবং গুজরাটি ছবি কচ্ছ এক্সপ্রেসের জন্য মানসী পারেখ পাবেন সেরা অভিনেত্রীর পুরস্কার। অনিরুদ্ধ ভট্টাচার্য ও পার্থিব ধর রচিত কিশোর কুমার দি আল্টিমেট বায়োগ্রাফি চলচ্চিত্র বিষয়ক সেরা পুস্তক পুরস্কার পাচ্ছে। মালায়ালাম ছবি আট্টাম সেরা ফিচার ফিল্ম এবং সেরা নন ফিচার ফিল্ম হিসেবে আয়না ছবিটি পুরস্কার পাচ্ছে। ফিচার ফিল্ম বিভাগে সেরা হিন্দি ছবির পুরস্কার পাচ্ছে গুলমোহর। জম্মু কাশ্মীর এবং হরিয়ানা বিধানসভা নির্বাচনে ভোট গণনা আগামীকাল। এজন্য প্রশাসনিক পর্যায়ে যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। জম্মু কাশ্মীরে কড়া নিরাপত্তার মধ্যে আগামীকাল 20টি কেন্দ্রে ভোট গণনা হবে। জেলা সদরগুলিতে এর জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন। নিরাপত্তা ব্যবস্থার প্রথম স্তরে থাকবে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, দ্বিতীয় স্তরে রাজ্য সশস্ত্র পুলিশ বাহিনীর কর্মীরা এবং তৃতীয় তথা শেষ স্তরে থাকবে জেলা পুলিশ। স্ট্রংরুমে এবং ভোট গণনা কেন্দ্রের হলগুলিতে ডেপুটি সুপার পর্যায়ের আধিকারিকরা মোতায়েন থাকবেন। অন্যদিকে হরিয়ানার মুখ্য নির্বাচনী আধিকারিক পঙ্কজ আগরওয়াল জানিয়েছেন, 22টি জেলা সদর দপ্তরে গণনা কেন্দ্রের প্রস্তুতি সম্পন্ন। স্ট্রংরুমগুলিতে সিসিটিভির নজরদারি রাখা হয়েছে। ইভিএমগুলির নিরাপত্তায় রয়েছে ত্রিস্তরীয় ব্যবস্থা। কলকাতার আরজি করে পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার 58 দিনের মাথায় প্রথম চার্জশিট পেশ করল সিবিআই। শিয়ালদা আদালতে আজ 45 পাতার চার্জশিট দাখিল করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে দাবি, ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ খুনের মামলায় চার্জশিটে নাম রয়েছে মূল অভিযুক্ত ধৃত সিভিক পুলিশ সঞ্জয় রায়ের। এদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী জয়নগরে নির্যাতিতা শিশুর ময়নাতদন্ত কল্যাণীর জেএনএম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ হয়েছে। কল্যাণী এমসের চিকিৎসকদের তত্ত্বাবধানে এবং বারুইপুর মহকুমা আদালতের এসিজেএম এর উপস্থিতিতে ময়নাতদন্ত হয়। পশ্চিমবঙ্গের বীরভূমের খয়রাশোলে কয়লা খনিতে বিস্ফোরণে 7 জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণ ঘটানোর জন্য ব্যবহৃত ডিটোনেটর ট্র্যাক থেকে নামানোর সময় এই দুর্ঘটনা। বিস্ফোরণের তীব্রতায় সেখানে উপস্থিত শ্রমিকদের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। প্রায় 500 মিটার দূরে গিয়ে পড়ে দেহাংশ। এই ঘটনায় মৃতদের পরিবারকে পশ্চিমবঙ্গ সরকার 32 লক্ষ টাকা করে অর্থ সহায়তা দেবে। একই সঙ্গে পরিবারের একজনকে হোমগার্ডে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্য সচিব মনোজ পান্ত জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বায়ুসেনার 92তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চেন্নাইয়ে আয়োজিত এয়ার শো দেখতে গিয়ে নিহতদের পরিবারকে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, এই ঘটনা দুর্ভাগ্যজনক। ভিড় এবং অত্যধিক গরমের কারণে এই বিপত্তি। দর্শকের সংখ্যা বেশি হওয়ায় যানবাহন পেতেও সমস্যা হয়েছিল। আজ বিশ্ব আবাস দিবস। 1985 সালে রাষ্ট্রসংঘ সাধারণ সভা প্রথম এই দিনটি পালন করে। প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার দিনটি পালিত হয়। এবছরের মূল ভাবনা হল শহরাঞ্চলে আরও ভালো ভবিষ্যতের জন্য যুবদের ভূমিকা। চেন্নাইয়ের অনূর্ধ্ব 19 4 দিনের দ্বিতীয় বেসরকারি টেস্টের আজ প্রথম দিনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত প্রথম ইনিংসে 5 উইকেটে 316 রান করেছে। টসে জিতে ভারত ব্যাট করার সিদ্ধান্ত নেয়। অধিনায়ক সোহম পটভাধন 61 রানে অপরাজিত আছেন। শ্রীলঙ্কা ক্রিকেট দলের প্রধান কোচ হচ্ছেন সানাথ জয়সূরিয়া। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলের ভালো পারফরমেন্সের কথা বিবেচনা করেই কার্যনির্বাহী কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। এবছরের চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পাচ্ছেন বিজ্ঞানী ভিক্টর অ্যাম্ব্রোস এবং গ্যারি রুককোন। আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলায় ভারত মালদ্বীপকে $400 মিলিয়ন সহায়তা দিতে সম্মত হয়েছে। খবর শেষ হলো।